বিসমিল্লাহ করে আবার দিছেন। আল্লাহ যদি সহায় হয় এবার হয়তো হয়ে যেতে পারে। আল্লাহ পড়ে গেছে মনে হয়, সামসে মনে পড়ে গেছে, আওয়াজ এসে পড়ে গেছে মনে হয়। মানে আওয়াজে বুঝ অনেক পরিশ্রম হয়েছে, তো সম্পূর্ণ কাজটা শেষ করতে পারছি, এটাই হলো আসলে শুক্রিয়া। এখন আর কষ্ট মনে হয় না, মনে হয় আমরা সাকসেস। ভাই গেছি কি না ভাই আছে ভাই, আর মাত্র জিজ্ঞাসা কি বিলে লাইতে নাই কাজ ভাই তোরে গেলে কোন অন দাঁড়াটি ভাঙবো না কিন কাটি উঠে দেবে এসে ভাই ওড়ালে যা এনিসিটা দাও তুই সিটটা দাঁড়া দূর করে টানি উঠে লাগ এসে ইটটা হরাইলা হয় ইটটা হরাইলা এখান থেকে মোটর আলাদা করা হচ্ছে আর এই যে ছাগলের খামার করবো, তো এই জন্য আসলে মূলত এইগুলো এখান থেকে সরাই ফেলতে যে কল ছিল এখানে, এখান থেকে সরাইয়া এই যে ওখানে কল নিয়ে গেছি, আর ওই কলের বোরিং এ এখন আমরা এই মোটরটা ফিটিং করবো। এই যে পাইপ গুলা আম গাছের শিকড়ের নিচে পড়ে গেছে, তো নিজের শিকড় গুলি কাইটা এখান থেকে পাইপ গুলি সরাবো আর কি। হ্যাঁ এই যে সত্যি করে না উড়ে যাবে আড়াল দিলে। শক্ত বেশি কেন সেটা আইডা লাগিয়েছি মুসল লাগবে ইয়াসিন বেশি কষ্ট লাগে কেন বিলাল ইয়াসিনটা বিয়ে করাবি না এবার? ঠিক আছে তাহলে কাজের বিল ফাইলে ইয়াসিনটা বিয়ে করে দিস। হ্যাঁ ইয়াসিন বিয়ে করবি নি করতি না কা সূর্যলা দেয়া জানা কিছু কেন থাকান জানা। আমাদের বিশাল কর্মযোগ্য কাজ চলতেছে, একমাত্র ছাগলের খামার করার জন্য এই সব পরিবর্তন করা হইতেছে। মোটর চলে যে এখানে, এখন নিয়ে যাবো ওইখানে, ঠিক আছে? ঠিক ওই পাশে যে কলটা দিয়েছিল ওই কলের কাছে, এবং এইখানে আমাদের মূলত কল ছিল, কলটা সরে ওখানে নিয়ে নিয়েছি, শুধু এখানে ছাগলের খামার করবো, এই কারণে যাগুলো পুরো ফ্রি করতেছি। বিশাল কর্মযোগ্য এখন চলতেছে ছাগলের খামার উপলক্ষে। এগুলি শেষ করে আবার আগামীকালকে ঘাস লাগানোর কাজ আছে, জমিতে ঘাস লাগাবো। ঠিক আছে সুন্দর করে কত বিয়ে করাই আরে লাগবো কি গাছ লাগবে তোর বিয়ে করাই কিন্তু দেড় লাগবে। হ্যাঁ ফাঁকা করা পর্যন্ত কেসি এটা আর লাগবে, তোমার স্কল লড়বো ফাঁকা তো একদম সোমবারে। হ্যাঁ অল্প তো মাটি ক্লিয়ার করে এলাম, তাহলে তোর 5 রেঞ্জটা বয় থাকবে। হ্যাঁ এটা ওটা টাইট করে এলাম। হ্যাঁ এই যে বুঝছে। হ্যাঁ মাটিটা সমান করি এর ইট বয়ে দেব, জাস্ট অল্প করে মাটির চলে গেল। পাইপটা রাখুন, ইয়ার পর এটার উপর দিতে ইয়া দিব, দিলে এইটার উপরে বয়ে ইট 3 গেল লাগবে। কেন এটা কিনে কোনো শোন এটা কি ফানি ডেলিভারিটা না ঢুকারটা? এটা মোটর যাবো, ও এটা মোটর যাবো। হ্যাঁ হ্যাঁ গেট বল বুঝছি, এটা মোটর যাবো, ডাঙ্গি যাবে এটা। এটা খুলে 5 রেঞ্জে ঢুকা, তাইলে বুঝতে পারি 5 ওহমস নিচে আছে কিনা। হ্যাঁ ফেস কাটার ড্রাই মোটরটাকে ফিটিং করে ফেলি, কাজ আগে যাবে। আমাদের এই কলের বোরিং এর ভিতরে এইরকম একটা জল উঠানোর জন্যই আমরা এই পদ্ধতি, যেগুলো আমাদের পাইপ ঢুকতেছিল না, এই যে আমাদের কাকারে নিয়ে আসছি, কাকা দিকে কল বসাইছে। তাহলে কাকা আয়সা দেখলো যে এটার ভিতরে লাইট মেরা এইরকম একটা স্ক্রু আটকে আছে, এইভাবে ফাতাইলা, যে কারণে আমরা ওই পাইপ ঢুকাইতে পারতেছি না। কাকা একটা অভিনব কায়দা অবলম্বন করছে, দেখি এই পদ্ধতিতে আসে কিনা। বিলে আরেকটু দূরের থেকে লাইটটা মার, দেখি হয় কিনা, আল্লাহ ভরসা।
গেছে নি হ্যাঁ জোর একটা স্ক্যান না দেন তাহলে হয়তো চলে যেতে পারে তার তো নরম শক্ত হলে হয়তো আড়া দিলে চলে এলো স্টিল তার লই গেল বেড়া বাঁধি না দিয়ে এটা এটা জিয়া দেয় দিতে না দেখছি মুড়াজ তাই উনি হান্ড্রেড মুড়া স্ক্রু দি এলে তো ও হাতের এটা কইলাম না মোটা সিনা সাইড এই হুঙ্গা ঢুকে গেছে এই দে দে সে লাটা পাল এটা সাজা কেটে কেন আছে হ্যাঁ গো এত না না বেশি গেল কাকা টাইট হয়েছে তো টাইটটা আমরা করি এলাছেন আমরা তো 5 দিনে যা করছি মানে এটা কোথায় ছিল আমার গেছে না না আমরা 5 দিনে খালি দিছি যে ঢোকে না থেকে তার ফোন দিলাম এখানে রডটাকে আমরা একটু বসে মতো আড়াল করে নিতেছি যেন এটা আড়াল দিয়ে স্ক্রুটাকে বের করে নিয়ে আসতে পারি এই যে দেখেন কিভাবে বানানো হয়েছে আরেকটু লাগবে কাকা আরেকটু লাগবে এই যে হোক এইভাবে হ্যাঁ বিসমিল্লাহ করে আবার দিছেন আল্লাহ যদি সহায় হয় এবার হয়তো হয়ে যেতে পারে তুই মাথা সাথে রাইস তুই আসছিস রে মাথা সাথে রাইস এবার লাগছে কাকা বিসমিল্লাহ আল্লাহ পড়ে গেছে মনে হয় সানসে মনে পড়ে গেছে আওয়াজ আছে কিন্তু আওয়াজ এসে পড়ে গেছে মনে হয় আর সেন্টা হাতে কোন কোন সালে মানে আওয়াজে বুঝছি লাগাতে ওখানে তারে পড়ে গেছে না হ্যাঁ গেছে কিন্তু আওয়াজ আছে একটা কিন্তু হ্যাঁ একটা টন্নর করে আওয়াজ এসেছে জানাতে লাগাতে না হ্যাঁ দেখ আল্লাহ অসুবিধা নেই ইনশাআল্লাহ আর ফোন দিই না ফাইনালি অবশেষে আমাদের পাইপের ভিতরে যে স্ক্রুটা ছিল সেটা সব অপারেশন করা হয়েছে এখন দেখেন আমাদের এই যে পাইপগুলা একে একে ভিতরে ঢুকানো হচ্ছে কথা আছে না অবাগা যেদিক দিয়ে যায় নদীও সেদিক দিয়ে শুকাইয়া যায় আজকে আসলে আমার অবাগায় পাইছে যেদিক দিয়ে যেটাই ধরে সেটাই নষ্ট হয়ে যায় এই যে এখানে স্ক্রু যাই করলাম স্ক্রু নিচে ফালাইলাম তারপরে এরপর দেখেন এই যে ঝালাইটি এটা লাগাইতে গেছি ওইটা গেছে ফাইটা ঠিক আছে তো পরে পুরনো যেটা ছিল ওইটাই লাগাই দিছি আমাদের নিচের কাজ মোটামুটি অনেকটা আগায় গেছে তো এখন হচ্ছে আমাদের ছাদের উপরে কাজ তো আমরা এখন ছাদের উপরে করতেছি সারাদিন খুব টায়ার্ড দেখেন চেহারা শুরুতে অবস্থা পুরো বসকায় গেছে গা খুব টায়ার্ড অবস্থা এবং প্রচুর গরম পড়তেছে আমাদের যন্ত্রপাতি সব যা যা লাগবে পুরো নিয়ে আসছি এখান থেকে সোজা আমাদের টাঙ্কিতে লাইন চলে যাবে সারাদিনের কষ্টের ফসল অবশেষে আমাদের মোটর বসানো শেষ শুধু কলে গোড়া অল্প একটু কাজ বাকি আছে টেপ বসানো বাকি ওটা বসানো হলে একদম ফুল কমপ্লিট থাক হ্যাঁ ক্যামেরা লাগাই কোনটা ওইয়া ট্যাপ ইয়া নতুন ওই হ্যাঁ না এটা না মানে কলটা বসানো হইতেছে মোটামুটি এই কলটা বসানোর পর আর আমাদের কোনো কাজ নাই ফুল অবশেষে সারাদিনের পরিশ্রমের ফসল আপনাদেরকে দেখাবো ফাইনালি আমাদের সম্পূর্ণ কাজ একদম ফুল কমপ্লিট কেমন পরিশ্রম কেমন হয়েছে অনেক পরিশ্রম হয়েছে কাম ওই জন্য কত একটা বাজে কাম হয়েছে 7টা বাজে ওই আমাদের পাইপে ডিস্টার্ব করাতে আমাদের পাইপ ডিস্টার্ব করার কারণে কাজ যেখানে একটা শেষ হয়ে গেছে সেখানে শেষ হয়েছে 4টা বাজে ইয়াসিন তোর কাছে কিরকম লাগছে ইয়াসিনের পুরো শরীরের অবস্থা যেমন ইয়াসিন খুব ভালো টাকা হচ্ছে আমার এই টাঙ্কিটা পয়সা করে দিছে আমার রেজাল্ট দেখেন টাঙ্কিটা পানি আসতেছে ফাইনাল রেজাল্ট হচ্ছে আমার ইয়াসিন পানি খাইতেছে এটা হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট এটা আমার টাঙ্কি দিচ্ছে আছে